দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভিতরে গুড় দিয়েছি। এই দেখুন, একদম স্পঞ্জি, একদম নরম তুলতুলে। এই দেখুন, আর ভিতরে কত সুন্দর গুড়টাও আছে আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে গুড় দিয়ে লাড্ডু পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। এই শীতের দিনে লাড্ডু পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই পিঠেটা বানাবো আমি তিল দিয়ে। আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। লাড্ডু পিঠেটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে গুড় আর তিল নিয়েছি। তিলটা আগের থেকে ভেজে আমি একটু হালকা এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি দিয়ে দেব জল। এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভিজে রাখা তিলগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে ভালো করে মিশিয়ে নিই। তিল আর লবণ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এটা আমাকে একটা কাই বানিয়ে নিতে হবে। এগুলোটা দিয়ে আমাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এটা বানানো হয়ে গেছে, নাড়াচাড়া করে এইভাবে কাইটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা থালায় নামিয়ে নেব। এখন আমি একটু ঠান্ডা করে নিব। 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিব। গরমে গরমে মেখে নিতে হবে, তা নাহলে এই কাইটা কিন্তু ফেটে যাবে। আর ফেটে গেলে মাখতে পরে অসুবিধে হবে। আমি ভালো করে একদম নরম করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ডোটাকে এইভাবে মেখে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। হাতে তালুতে এভাবে প্রথমে গোল করে নেব। এভাবে বাটির মতো করে নেব। এখন যে আমি এই বাটিতে গুড়টা নিয়েছি, এই গুড়টা আমি মাছ বরাবর এভাবে দিয়ে দিব। এইভাবে চেপে মুখটা বন্ধ করে দিব। আবারও আমি এভাবে গোল করে নিব। গোল করে নিয়ে এইভাবে 2 হাতের তালুতে এইভাবে একটা মাথা প্রথমে আমি এইভাবে চিকন করে নিব। এই দেখুন বন্ধুরা, লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আবারও হাতের তালুতে আমি এভাবে গোল করে নিচ্ছি। ভিতরে গুড় ভরে দিলাম। এইভাবে গোল করে নিচ্ছি। এটা আমি অন্যভাবে বানাবো। এই দেখুন, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা অন্যভাবেও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, সব লাড্ডু পিঠেগুলো হয়ে গেছে। এই দেখুন, আমি 3ভাবে বানিয়েছি। এই যে একভাবে বানিয়েছি, এইরকম আর কতগুলো গোল গোল করে বানিয়েছি। আমি আমার পছন্দ মতো বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এইরকম গুড় ভরা আর তিল দিয়েছি। তিলটা কিন্তু আমি পরিষ্কার তিল দিয়েছি, মানে সাদা তিল। আপনারা কালো তিল দিতে পারেন। কালো তিল দিলে পরে একটু পিঠেগুলোতে ভেসে ভেসে থাকবে। দেখুন বন্ধুরা, গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে একটা ফুটো করা থালা নিয়েছি। এই থালাটা বসিয়ে দিলাম। এখন আমি এই ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই ঢাকাটা খুলে নিয়ে আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি লাড্ডু পিঠে, এই পিঠেগুলো আমি দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট জাল করে নেব, সেদ্ধ করে নেব জাল করে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকাটা খুলে নেব, পিঠেগুলো কেমন হয়েছে দেখব।
এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে পিঠেগুলো ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই পিঠেগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভিতরে গুড় দিয়েছি। এই দেখুন একদম স্পঞ্জি, একদম নরম তুলতুলে। এই দেখুন, আর ভিতরে কত সুন্দর গুড়টাও আছে, আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে গুড় দিয়ে লাড্ডু পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই লাড্ডু পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।